হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সিলেট টু আমেরিকা পেজর সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাইলাম। আমরা বসলাম 3টা ফন্ডত শাহজালাল মাজার লাইভ দেখাইতাম। আমরা কিছু ডিস্টার্বতার কারণে এখন মোটরসাইকেল খারাপ হয়ে গেছে, এখন গাড়ি পাইছি না, ওই হিসাবে আমরা একটু লেট হয়ে গেছে। লাগে আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা কে কই আসেন, কিলা আসেন, আমরা জানাইব অবশ্যই। আর আমরা আমার ওটা শেয়ার করলাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি যাকে আমি দেখতে তাকে আসি। ছোট্টবেলা ছিলাম যখন আমি মায়ের কোলে, তোমার ভাষায় কথা বলি সকল ভাষা ভুলে। দেশ বিদেশে ঘুরি আমি, উড়োজাহাজে চড়ি, বাংলা আন্তর্জাতিক ভাষা গর্ববোধ করি। আমেরিকায় থাকি আমি, নয়তো আমি ইংলিশ, আমার প্রিয় বাংলা ভাষা যাত্রী মাছিলিস। লন্ডনেতে থাকি আমি, কাজে নাই তো গাপলা, প্রিয় আমার বাংলা ভাষা যাত্রী বলি সাপলা। কত পাখি দেখি আমি, দেখা নাই তো শেষ, দুয়েল আমার জাতীয় পাখি, ধর্ম আমার দেশ। আমার দেশ তোমার দেশ, সবার প্রিয় দেশ, এক কথায় যাবতীয় সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে সোনার সেই দর্শকদের, বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন, আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে অহরাত্র দিন রাত শ্রম করতে যাচ্ছেন, সেই সকল প্রবাসী ভাই বোনদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে। দর্শক মণ্ডলী, আমরা বর্তমানে আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি দরগা মাজার প্রাঙ্গণে। আমরা এটাই আপনাদেরকে লাইভ দেখাতে চাচ্ছি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি 1303 খ্রিস্টাব্দে সিলেটে পদার্পণ করেন 360 আউলিয়ার সঙ্গী নিয়ে। 360 আউলিয়ার সঙ্গী নিয়ে তখনকার এখানে ছিল হিন্দু ধর্মাবলম্বী বেশি। আর তাদের রাজা ছিল গৌর গোবিন্দ ও তরকের রাজা অশোক নারায়ণ। তো আমাদের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি মধ্যপ্রাচ্য থেকে, ইয়ামিন শহর থেকে সিলেটে পদার্পণ করেছিলেন 360 আউলিয়ার সঙ্গী নিয়ে। গৌর গোবিন্দ এবং তরকের রাজা অশোক নারায়ণ দেখল যে এই মুসলমানদের আচার ব্যবহার, আদব ব্যবহারে তারা দলে দলে ইসলামে দিকে ধাবিত হলো। আমাদের এই আউলিয়াগণের মধুর ভাষায় এবং ইসলামের সামাজিকতা দেখে তারা দলে দলে ইসলামে ধাবিত হয়। আর ধাবিত হওয়ার পরে অশোক নারায়ণ এবং গৌর গোবিন্দ তখন কিছুটা হলেও পরাভূত হয়। পরবর্তীতে এগুলি অনেক ঘটনা আমরা আপনাদের অবশ্যই উপস্থাপন করার চেষ্টা করবো। আমরা এখন শাহজালাল গেইটে আছি, আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে চলে যাব। সাউন্ডটা ক্লিয়ার নিয়ে কেউ একজনে কমেন্ট করবেন, সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। অসংখ্য ধন্যবাদ সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে, তাই আমরা অত সুন্দর একটা সুযোগ দিয়েছেন। ওনা জানি আসসালামু আলাইকুম। আজকে যে লাইভটা আমরা আয়োজন করছেন শাহেল আহমদ ভাই বুঝছনি, সম্পূর্ণ লাইভের স্পন্সার করছেন। তাই আপনার কুয়েতা হন মৌলভীবাজার প্রবাসী, তান্ডে অসংখ্য ধন্যবাদ সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে। তাই যে অত সুন্দর একটা আয়োজন করছেন আজকে আমরা সব এখানে হইতাম পারছি বুঝছেন। তো বাইরেও অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আলাল ভাই আপনার কিছু হোক। জি, আসসালামু আলাইকুম। শাহেল আহমদ ভাই কুয়েত প্রবাসী, মৌলভীবাজারের কৃতি সন্তান শাহেল ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যেহেতু উনি স্পন্সর করেছেন এত সুন্দর একটি প্রোগ্রাম, উনি যদি এই প্রোগ্রামটি স্পন্সর না করতেন তাহলে আমরা এত সুন্দর পরিবেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি মাজারটা আমরা লাইভ দেখাতে পারতাম না। তো এই মাজারে রয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পালিত কবুতর, যেখানে চড়ুই পাখি রয়েছে, গজার মাছ, অনেক নিদর্শন রয়েছে আউলিয়াদের। আমরা আউলিয়ার মাজারে আছি আপনাদেরকে লাইভ দেখানোর জন্য। আমরা এই মুহূর্তে ভিতরে চলে যাব। শাহজালালের জালালি কবুতর অবশ্যই আপনাদেরকে দেখাবো, চলুন আমাদের সাথে। তো দর্শক মন্ডলী, সম্মানিত ভিউয়ার, সম্মানিত ভিউয়ার, পরিপূর্ণ মাজার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি আপনারা দেখতে পাচ্ছেন যে পরিপূর্ণ। এখানে রয়েছে একটি মসজিদ, অত্যন্ত সুন্দর একটি মসজিদ। এই মসজিদটি শাহজালাল মাজারের সাথেই নির্মাণ করা হয় অনেক আগেই। আপনাদেরকে আগেও বলেছিলাম যে 1303 খ্রিস্টাব্দে অর্থাৎ 800 বছরের অনেক আগে মধ্যপ্রাচ্য থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি সাথে সঙ্গী ওনার ভাগিনা শাহপুরান রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি মধ্যপ্রাচ্য থেকে 360 আউলিয়া এই সিলেটে পদার্পণ করেছেন। আপনারা যদি বিস্তারিত কমপ্লিটলি সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি দেখতে চান, আলাউদ্দিন আলাল এক নজরে সিলেট ইউটিউবে সার্চ করবেন, অবশ্যই পেয়ে যাবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা
জালালি কবুতর, সারি সারিভাবে সারিবদ্ধভাবে জালালি কবুতর। এই কবুতরগুলা এখানে পালিত হচ্ছে, এখানে মানুষের বিভিন্ন খাবার খেয়ে তারা দিন পাতিত করছে জালালি কবুতর। এখানে রয়েছে সামনে একটি মহিলা আবাদতখানা, যেখানে মহিলারা আবাদতে মশগুল থাকেন। দূর দূরান্ত থেকে যে মহিলারা আসেন তারা এখানে আবাদত করেন। আর সাথে রয়েছে একটি সাইনবোর্ড, যে সাইনবোর্ডটিতে লেখা আছে সাবধান পকেট চুর ছদ্মবেশী ধোঁকাবাজ হইতে সাবধান। এর অর্থ হচ্ছে আপনারাই অবশ্যই বুঝেন যে যেখানে আল্লাহর ওলি থাকেন, যেখানে মুসা আলাইহিস সালামের জন্ম, সেখানে কিন্তু ফেরাউনেরও জন্ম। যেখানে ভালো মানুষ 2-4 জন থাকে, সেখানে শয়তান 2-1 জন থাকাটাই স্বাভাবিক। তাই এদের থেকে আপনারা যখন এই মাজারটি ভিজিটে আসবেন বা দেখে আসবেন, জিয়ারতে আসবেন, তখন অবশ্যই এই ছদ্মবেশী ধোঁকাবাজ এবং পকেট চোর হইতে আপনারা সাবধান থাকবেন। চলুন আমরা সাথে যাই, যেখানে কবুতরকে খাবার দেওয়া হয়েছে। ভক্তরা এসে এখানে ধান দিচ্ছেন, এগুলি আপনাদেরকে সরাসরি দেখাতে চাই। এই যে শাহজালালের কবুতর, যেটা জালালি কবুতর নামে সবাই চেনেন। এই কবুতরগুলোকে কেউ ধরে না। একটু কমেন্ট করবেন। কমেন্ট তো আসলে কমেন্ট পড়ার পরিবেশ নাই, তারপরেও আমি চেষ্টা করব লাইভের পরে আপনাদের প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এগুলি হচ্ছে জালালি কবুতর। তো সিলেট টু আমেরিকা পেজে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, এই লাইভটা আরও কয়েকটি পেজে সম্প্রচার করা হচ্ছে। আমার পেজটাতেও সম্প্রচার করা হচ্ছে জালালি কবুতর। সামনে আছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ডেগ, যেই ডেগে তাবারুক রান্না করা হয়। এই যে বড় বড় 3টা ডেগ, যে ডেকে তাবারুক রান্না করা হয় উরুসের সময়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি। এই যে বাবুর্চিখানা, যেখানে রান্না করা হয় তাবারুক। আসুন আমরা চলে যাই যে জায়গায় গজার মাছ রয়েছে। একবার দুষ্কৃতিকারীরা বিষ প্রয়োগে এই গজার মাছগুলোকে হত্যা করার চেষ্টা করে এবং অনেক গজার মাছগুলোকে হত্যা করেও ফেলেছিল। 178 জন লাইভে আছে। থ্যাংক ইউ সবাইকে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে। আমি আলাউদ্দিন আলাল, খাইতে চাই হালাল, খাইতে চাই না হারাম, চাই শুধু আরাম, পরি না বেরাম, ভালো থাকি দুস্থ, খাই গরুর গুস্ত। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শাহজালালের পুকুর, যেখানে গজার মাছকে মাছ খাওয়ানো হয়। শাহজালালের এই পুকুরটি আগে অনেক ছিল, অন্যরকম ছিল। এখন এই পুকুরের সংস্কার করা হয়েছে বলে একটু সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। রয়েছে হযরত শাহজালাল রেস্ট হাউস, যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হযরত শাহজালাল রেস্ট হাউস। এটা শাহজালাল মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এটা নির্মিত হয়েছে। এই যে পুকুর, যে পুকুরে অজু করা হয়, প্লাস এখানে এর মধ্যে গজার মাছকে মাছ খাওয়ানো হয়। যে অসংখ্য ভক্তবৃন্দ এখানে এসেছেন এই আউলিয়ার একটু দোয়া নিতে, যিনি আগে যে দোয়া করেছিলেন, এই দোয়ার উসিলায় অনেকে সেপাই হচ্ছেন। আমরা এখন চলে যাব ঝর্ণায়, যে ঝর্ণার পানি খাওয়ার জন্য অসংখ্য জায়গা থেকে লোকজন আসে এবং অনেক প্রমাণ রয়েছে যে ঝর্ণার পানি খেলে অনেক রোগ বালা হয়। এখানে চড়ুইয়ের একটা আস্তানা রয়েছে। চড়ুই এখন নাই, বিকালবেলা অনেক চড়ুই আসে। চড়ুই পাখি এখানে রয়েছে, অনেক কবরস্থান। সালমান শাহর কয়বরটা সম্ভবত আমরা দেখাতে পারবো না, তবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে রয়েছে এতিমখানা ও হিফজখানা, জামিয়া কাসিমুল উলুম, দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, সিলেট, বাংলাদেশ। এই যে আপনারা দেখছেন কাসিমুল উলুম, যেখান থেকে অসংখ্য আল্লাহর ওলিরা, এখান থেকে অসংখ্য আল্লাহর ওলি বাইর হন। কাসিমুল এতিমখানা ও হিফজখানা, জামিয়া কাসিমুল উলুম, দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি, যেখানে ছোট ছোট বাচ্চা হিফজ করেন। এই হচ্ছে আপনার হযরতে এতিমখানা ও হিফজখানা। আপনারা চেষ্টা করলে এতিমখানা ও হিফজখানায় সাহায্য সহযোগিতা অনেক রকম পাঠাতে পারেন ওনাদের সাথে। এই এতিমখানা সহ আরেকটি মাদ্রাসা রয়েছে দক্ষিণ পাশে, আরেকটি মাদ্রাসা, বিশাল মাদ্রাসা রয়েছে শাহজালাল মাদ্রাসা। এই যে অনেক কবরস্থান এখানে রয়েছে, অনেক কবরস্থান রয়েছে এখানে। আমরা উপরে ওঠার চেষ্টা করব, সালমান শাহের মাজার দেখানোর, সালমান শাহের কবরস্থান দেখানোর চেষ্টা করব।
বাংলার গর্ব, বাংলার বীর, সিলেটের কৃতি সন্তান আতাউল গনি উসমানী সাহেবের কবরও রয়েছে এখানে। আমরা দেখানোর চেষ্টা করব। এই যে এগুলি হচ্ছেন বাড়ি, এই এলাকার অনেকের বাড়ি। 238 জন, আরো বেশি 300-এর কাছাকাছি আসলাম। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মজুসা একজন আল্লাহর ওলি, 1988। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। 1965 ইংরেজিতে ইনি এখানে আসেন, যার নাম হচ্ছে মজুসা, সিলেটের। তো শুধু মধ্যপ্রাচ্য থেকে অলিয়াউলিয়ারা আসেননি, সিলেটের মাটি এতই পবিত্র যে মাটি থেকে জন্ম নিয়েছেন অসংখ্য অলিয়াউলিয়ারা। সিলেটের মাটিতে শুধু মধ্যপ্রাচ্য থেকে আল্লাহর অলিরা আসেন নাই, সিলেটের মাটিতেও জন্মগ্রহণ করেছেন অনেক আল্লাহর অলি। এগুলি আপনারা যুগে যুগে দেখেছেন। বাইয়মপুরি রহমতুল্লাহ আলাহি, ভাগার সাহ, সরসিনার পীর সাহ, তারপরে শায়েখ আবদুল্লাহ হরিপুরি, অসংখ্য আল্লাহর অলি এই মাটি থেকে জন্মগ্রহণ করেছেন। এই মাটিটা এতই পবিত্র, শুধু আউলিয়াদেরকে মধ্যপ্রাচ্য থেকে এই মাটিতে আনার পরেও ক্লান্ত নয়। এই মাটি থেকে অনেক আল্লাহর অলিরা জন্মগ্রহণ করেছেন। যে কবরস্থান ওই উপরে রয়েছে সালমান শাহ এবং মেজর জেনারেল আতাউল গনি উসমানী সাহেবের কবর, যিনি হচ্ছেন বঙ্গবীর, যাকে বাংলার বীর বলা হয়। সেই মেজর জেনারেল আতাউল গনি উসমানী, এটি হচ্ছে ঝর্ণা। যাও একটু গিয়ে জিকাই, অনেক একটা পারমিশন লইল, দেখো সাইড পাঁচজন যাও না, বলে ভাই আমরা একটু লাইভ দেখাইতাম, সিলেট আমেরিকা পেজ ঝর্ণাটা লাইভ দেখাইতাম। এটা হচ্ছে একটা পুকুর। এই পুকুরটি আমরা যখন ছোটবেলায় এসেছিলাম অনেক খারাপ অবস্থায় দেখেছিলাম, কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। সব কিছুই যেন পরিবর্তন হচ্ছে। এখানে ল্যাংরা, লুলা, আতুর, খানা এগুলি মনে করেন এখানে বসে তারা ভিক্ষা নেয়। এই যে ফকিরের শাড়ি, এরা সবাই শাহজালাল মাজারে তাদের জীবিকা নির্বাহের জন্য বসে থাকেন। মারজান ভাই যাই না, গিয়ে একটু খুব কা পারমিশন, আমরা লাইভ দেখাইলাম। আয়ুকা এই যে আমরা আসলাম ঝর্ণা, যে ঝর্ণার পানি খেয়ে অসংখ্য মানুষ বড় বড় বালা মুসিবত থেকে রেহাই পেয়েছেন। ওই যে শাহজালালের ঝর্ণার পানির অনেক সুনাম রয়েছে সারা বিশ্ব জুড়ে। সেই শাহজালালের মাজারের ঝর্ণা, এখানে অনেক সংস্কার হয়েছে, খুবই সৌন্দর্য পাথর দ্বারা এই সংস্কার হয়েছে। খুবই বড় বড় পাথর এবং খুব বিশাল পাথর, বিভিন্ন সাইজ করে এখানে একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এগুলি পূর্ণ সংস্কার, যেটা আজ থেকে 10-15 বছর পূর্বে ছিল না। এখানে রয়েছে ঝর্ণার পানি, ওনারা এই ঝর্ণার পানি তুলে এসে এখানে ভক্তদেরকে দিয়ে থাকেন। ঝর্ণার পানি খেয়ে অনেক লোকের অনেক কঠিন রোগ নিরাময় হয়েছে, এটার অনেক প্রমাণ রয়েছে। শাহজালালের ঝর্ণার পানি, এখানে রয়েছে স্বর্ণের কই মাগুর, যেখানে স্বর্ণের কই মাগুর আমরা জুম করে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে, আমরা ঠিকই দেখতেছি, কিন্তু আপনারা দেখতে পারবা কিনা জানি না। আমি সিলেটিও মাতিলাই, মাইন্ড করবা না, যেহেতু ভাত খাই সিলেটও, বাড়ি আমার সিলেটও। ও দেখো কা সোনার খই দেখছ নি, খই নিবা, ওই খই, ও সোনার খই মাগুর, ও বইল ঝর্ণা। পুকুর পড়া গজার মাছ হাজারে হাজার, আর ঝর্ণার পানি খাইয়া যে অত অসংখ্য মানুষের বালা মুসিবত, অনেক কঠিন পীড়া নিরাময় হয়েছে এই ঝর্ণার পানি। আপনারা লাইন ধরুকা, সবরে দেখাইলিম এডমিন হলরে। এই যে খেজুর গাছ, এটা নতুন সংস্কার করা হয়েছে, একটি খেজুর গাছ। না আপনারা আরবন মাটিত বইয়া খেজুর গাছ দেখলাম, আমরা বাংলার মাটিত শাহজালাল মাজারও খেজুর গাছ দেখলাম, কত সৌভাগ্য আমরা দেখলানি। আপনারা খেজুরের যন্ত্রণায় আটটা পারেন না, আর আমরা খেজুর তো কেয়া পাই না, এই অবস্থা। এই যে ঝর্ণার পানি, এই যে কুয়া, এটা হচ্ছে ঝর্ণা। এটা আরো বিস্তারিত যদি আপনারা জানতে চান সিলেটের ইতিহাস সংস্কৃতি সম্বন্ধে, তাহলে আপনারা ইউটিউবে সার্চ করবেন আলাউদ্দিন আলাল এক নজরে সিলেট। এক নজরে সিলেট একটি প্রামাণ্য চিত্র অনুষ্ঠান আমি ইউটিউবে দিছি,
এখানে রয়েছে শাহজালাল, শাহপরান, অনেক মাজার এবং অনেক ইতিহাস ঐতিহ্য। এমসি কলেজ কমপ্লিটলি সিলেটকে তুলে ধরা করার চেষ্টা করেছিলাম, এক নজরে সিলেট। তো যাই হোক, আপনারা রেডি হোক, আমি আমার এডমিন হলরের পরিচয় করিয়া দেই। আর আমি আবারও কইলাম, যার কাছে আমরা চিরকৃতজ্ঞ, প্রত্যেক বিওয়ারের কাছে আমরা চিরকৃতজ্ঞ, বাবরুল আমিন সিলেট বাজার নি যে সিলেট মাজার আমার লোকে ফিক তুলতা তুলিলা ভাইয়া আইও আমার লোকে ফিক তুলতা ও নৌ ভাইয়া তুলিলাও আপনারা সিরিয়ালে হবো। আমি তো সবর নাম বালা করে কইতে পারতাম না, তো আবারও কইলাম এই স্পন্সরের দায়িত্বে যিনি আছেন সব ভিউয়াররে, সিলেট টু আমেরিকা পেজের সব ভিউয়াররে আমার অন্তরের অন্তঃস্থল থেকে লাল গোলাপ, খালা গোলাপ, সাদা গোলাপ, আল্লাহর দুনিয়ায় যত যত গোলাপ আছে সব গোলাপের শুভেচ্ছা, অভিনন্দন। আর সেই সাথে তারার লগেও একজন স্পন্সর যিনি হচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি এখন আমার অ্যাডমিন হলের পরিচয় করে দিব। আমি মোহাম্মদ হিমেল, সিলেট টু আমেরিকা পেজের অ্যাডমিন। আর আমার এই থেকে আসুন আপনার তারেক আহমদ, সিলেট টু আমেরিকা পেজের অ্যাডমিন। এ আসুন হুসেন আহমদ, আবার আসুন মিনহাজ আহমদ, জাকির এবং এমডি মারজান। ফকির কিতা কইলা? এমডি মারজান না হেন জাকির নি, জাকির আহমেদ। আচ্ছা জাকির আহমেদ, জাকির, ডোন্ট মাইন্ড। আমরা সব সিলেটি আপনার সবু আল্লাহর কাছে ফকির। ফকির কিন্তু বহুত বড় এক বিষয়। যাই হোক, একটু সাইড লাগিয়ে যাও কা। তা আমি আছি ক্যামেরার দায়িত্বে, আমি আলাউদ্দিন আলাল খাইতাম চাই, হালাল খাই না, হারাম চাই, শুধু হারাম করি না, বেহারাম ভালো থাকি দুস্থ খাই দুস্থ। আল্লাহর দয়া, আমি কিন্তু আল্লাহর দয়া কথার কসম, আমি কিন্তু বালা বেমার বর্তমান খালা বন্ধ হয়ে গেছে নালা। আমার কিছু বক্তব্য হলো উবাই দিচ্ছেন আমার লইয়া ছবি তুলতা। তাই হোক একজন, আমি আমার চেহারাটাও দেখাই নাই। আসসালামু আলাইকুম, কিতা খবর? ভালো আছেন? আমরা একটু কিছু এখন কমেন্ট করব। এমডি আলাল খান, মাশাআল্লাহ। সাইদ রহমান ভাই অপশন শেয়ার প্লিজ, সবাই শেয়ার করুক, আপনারা সবাই বুঝছেন, বেশি করে শেয়ার করুক। রিমন আহমদ লেসন, রিমন আহমদ সিলেটের লেসন, ভেরি নাইস, থ্যাংক ইউ ভাই আপনারে। আর খেয়ে খেয়ে আসুন আমরা লোকে কমেন্ট করে জানাতে চাই। আমরা আসলে কমেন্ট করতাম পারলাম না বেশি, বুঝছেন। তো মারজান ভাই আপনার নবীগঞ্জ থেকে আজকে আইসন, বুঝছেন, আমার লোকে যোগ দিচ্ছেন ইয়া সিলেট টু আমেরিকা পেজের অ্যাডমিন, যারা আপনারা অনেকবার দেখছেন সিলেট টু আমেরিকা পেজে। আরও আছেন মিনহাজ আহমদ, বুঝছেন, সিলেট টু আমেরিকা পেজের অ্যাডমিন উপশহর। হুসেন আহমদ, সিলেট টু আমেরিকা পেজের অ্যাডমিন উপশহর। তারেক আহমদ, আমি লগে আছি, আমি সবার লগে আহমদ লাগাই দিছি, বুঝছেন, বাকি সংক্ষিপ্ত মারি দিছি। জাকির আহমেদ ফ্রম শিবগঞ্জ। আর আলাল ভাই এখন কিছু কইবানি আপনি? তো ধরে রাখুন যেন, তো আপনারা অবশ্যই জানেন, প্রায় শাহজালাল রহমতুল্লাহ আলাই ইতিহাসও জানা গেছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই এমনই সিলেট বুরহানুদ্দিন নামে একজন মুসলিম, এই মুসলমানের সাথে একটা খুব মারাত্মক একটা অঘটন ঘটানোর, অর্থাৎ ওনার ছেলেকে কুরবানি করার পরিপ্রেক্ষিতে উনি আল্লাহর কাছে বিচারের জন্য উনি চলে যাচ্ছিলেন, ভারতের দিকে গেছিলেন। আর ভারতের দিকে আসছিলেন হরজতে শাহজালাল রহমতুল্লাহ আলাই এমনই 360 আউলিয়া, ওনার মাধ্যমেই উনি সিলেটে প্রত্যাবর্তন করেন। তিনি হচ্ছেন শাহজালাল রহমতুল্লাহ আলাই। আসলে কালেমার দাওয়াতের জন্য এই দেশে এসেছিলেন, আর কালেমার দাওয়াত প্রতিষ্ঠিত করেছেন। যেহেতু এই সিলেটের নাম ছিল শ্রীহট্ট, পরবর্তীতে শিলহট, এখন আমরা বলছি সিলেট। আমরা কই সিলেট, কাগজপত্রে লেখা সিলহট, আমরা কই সিলট, আর কাগজপত্রে লেখা সিলেট। তার লেগে আমি কই বাদ খাই সিলেটও বাড়ি আমরা সিলেটও। যাই হোক, সিলেট 1303 খ্রিস্টাব্দে আল্লাহর ওলি আমাদের সিলেটে মধ্যপ্রাচ্য থেকে, ইয়ামেন শহর থেকে এসেছিলেন আমাদের এখানে কালিমার দাওয়াত নিয়ে। কিন্তু এই আল্লাহর ওলিরা ওনাদের ব্যবহার, ওনাদের চাল চলন, উঠা বসা, ব্যবসা বাণিজ্য থেকে হাজার হাজার লোক পাইকারি ধরে মুসলমান হয়ে গিয়েছে ওনাদের কথা দেখে, ওনাদের আচার ব্যবহার দেখে। পরবর্তীতে দুইজন খারাপ ব্যক্তি ছিলেন, আসফ নারায়ণ এবং গৌর গোবিন্দ। এরা অনেক যুদ্ধ করার চেষ্টা করছিল, কিন্তু সম্পূর্ণ কৌশল তাদের বিফলে গিয়েছে, ব্যর্থ হয়েছে। আল্লাহর ওলি দিন কায়েম করার জন্য এত দূর থেকে এখানে এসেছেন। আমরা সবার কাছে আমার বিনীত অনুরোধ, দয়া করে আল্লাহর ওলির মতো ইসলামের কালেমার পতাকাকে উত্তীর্ণ করুন। ফেসবুকের মাধ্যমে হোক, টুইটারের মাধ্যমে, যে কোনো মাধ্যমে আপনি যে জিনিসকে ভালো কাজে ব্যবহার করবেন, ওই ভালো কাজের প্রতিদান অবশ্যই পাবেন। ইহুদি নাসারা যখন ফেসবুককে খারাপ কাজে ইউজ করে, আপনি ভালো কাজে ইউজ করেন। ইহুদি নাসারা হোয়াটসঅ্যাপকে খারাপ কাজে ইউজ করে, আপনি ভালো কাজে ইউজ করেন।
ভালো কাজ ইউজ করলে ভালো কাজের প্রতিদান অবশ্যই দুনিয়ার মানুষে যদি নাও দেয় কাল কিয়ামতের ময়দানে পাবেন। শেষ করলেই না, শেষ করিয়া বাদে হলো গিয়ে আর একটা খেলে আচ্ছা আচ্ছা, তাহলে আর আমরা বিদায় নিয়ে যাই, লাইভ পরে স্টপ হইব। লাইভ চলো আচ্ছা আমরা এখান থেকে যাই। আমরা চেষ্টা করলাম এখন ওই কবরস্থানে যাওয়ার। আমরা খবরস্থানে যাওয়ার চেষ্টা করতাম আর কি বুঝছেন, তো আমরা সালমান শাহ এরপরে কর্নেল উসমানী খবর দেখানোর চেষ্টা করবো আমরা। যিনি বাংলার বীর, বাংলার বীর, সিলেটের কৃতি সন্তান, বাংলার বীর বঙ্গবীর আতাউল গনি উসমানী, যার নাম এখন কেউ লয় না, অথচ যে বাংলাদেশ স্বাধীনতা সর্বাধিনায়ক বঙ্গবীর আতাউল গনি উসমানী বা উসমানী মেডিকেল কলেজ আছে, উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, উসমানী জাদুঘর আছে, উসমানী জাদুঘর আছে, অনেক কিছু। উসমানী সাহেবের অনেক অবদান এই দেশ স্বাধীন করার, কিন্তু উনার কথা অনেকে হয়তো ভুলেও যায়, কেউ আবার মনেও করে, অনেকে আছে মনে মনে আছে। কিন্তু উসমানী সাহেব আমরা সিলেটের কৃতি সন্তান, শুধু সিলেটের নয় সারা বাংলাদেশের গর্বিত ব্যক্তি। আর আপনারা একটা জিনিস জানাইবা, আমরা ভিডিওর কোয়ালিটি কিলা আমরা জানাইবা বুঝছেন, আমরা দেখিয়া না বুঝছেন। আর আপনারা প্লিজ সবাই বেশি করে শেয়ার করবা, বেশি করে শেয়ার করবা, আর লাইক করবা, আর কমেন্ট করবা। ওকে চলেন আমরা যাই। কমেন্ট করো, কমেন্ট করো। ভাই টায়ার্ড হয়ে গেছেন? আমি টায়ার্ড হয়ে গেছি, এরপরেও মাত্রাম, বালানি ওই লাইভ চলে, ওই যাওয়া যায়, ভিতরে যাওয়া যায়। আচ্ছা আমি আইলাম বাবা যখন আবার দেখো অনেক আমরা এটা আচ্ছা একটু কমেন্ট ফর্ম কমেন্ট। আমার চোখ খারাপ, আমার চোখে মানে ইয়ে হয় না। চশমা নিতে আনি। চশমা পাওয়ারই চশমা লাগবো, আমার তো পাওয়ারই চশমা লাগবে। আচ্ছা যাই, আমরা এই লাইটটা দেখাইলাম কি তার লাগে হেডফোনটা ঢুকাতে মানুষ মাত্রা ক্লিয়ার হইবে। আমরা লাইটটা দেখাইলাম ও কারণে অনেকে শাহজালালের মাজারটা কেক করলে ওই যে হয় না যে মক্কার মানুষও হজ পায় না, মাঝে মাঝে একটা কথা আছে যে মক্কার মানুষও হজ পায় না। আবার শাহজালাল মাজারের পাশে থাকিয়া অনেকে জুম্মা মাজারের মসজিদও পড়তে পারে না। তো আবার অনেক ব্যক্তি আছে জন্মস্থান সিলেট বা তার বাপদাদা 14 গোষ্ঠীর বাড়িও সিলেট, কিন্তু উনি লন্ডনের মাটিতে আমেরিকার মাটিতে আছেন। হ্যাঁ, উনি শাহজালাল মাজার দেখার জন্য আফসোস করতেছেন। হ্যাঁ, শাহজালাল মাজারের পরিবেশ দেখার জন্য আফসোস করতেছেন। আমেরিকা, লন্ডন, দুবাই, কাতার, আমি অনেক কাতারেও দেখছি অনেক ফ্যামিলি সহ, সৌদি আরবে দুবাইতেও দেখছি অনেক ফ্যামিলি সহ চলে গেছেন, অনেক বাঙালি সেটেল ওখানের সেটেল। তো ওনারা অনেক সময় আফসোস করেন, ওনারা আসতে চাইলেও আসতে পারেন না, আসতে চাইলেও $1-2 লাখ টাকা লাগে প্লেন ভাড়া, বিমান ভাড়া। এর কারণে আমরা চাইলাম যে তান্ডার মনের আফসোসটা একটু হইলেও, কিছু সময় হইলেও তান্ডার মনের আফসোসটা মানে একটু যাইব, শাহজালালের মাজারটা দেখিয়া তান্ডার মনে একটু তৃপ্তি খাইব, তৃপ্তি লাগবো যে সিলেট আর সাক্ষাৎ। আচ্ছা 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 বুঝছি 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 আচ্ছা আচ্ছা দেখি এখন হইতাম হয়নি। তো এই হলো আমরার অবস্থা। এখানেও সামনে একটা মাদ্রাসা আছে, মাদ্রাসাটাও আমি দেখাইমু। আর আমরা দেখি এখন মানুষ, অনেক মানুষ আছে, আমরা মাঝে মাঝে সাক্ষাৎকারটা নিতাম চাইলাম, তো একজনের ধরা লাগবে ক্যামেরা। ও ওরিকেও খুলিলাম, হেডফোন খুলিলাম, বুঝে দিচ্ছি। মোবাইল সব সময় ভিডিও করে রাখি আর কমেন্ট করা টেস্ট করি। হ্যাঁ, একটু কমেন্ট পড়িও। আমরা এখন মানুষ দেখি আজ রাখে ভাই কইছেন গুড, ধন্যবাদ ভাই। এমজে হানুর রশিদ ভাইয়া কইটা আপনাদের ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও। আর প্লিজ আপনারা সবাই শেয়ার করবা বুঝছেন, আপনারা সবাই বেশি করে শেয়ার করবা আর কমেন্ট করবা। আর আমরা সিলেট টু আমেরিকা পেজ একটা আপনার তোর দোয়ায় আজকে আমরা 30,000-এর কাছাকাছি আইছি বুঝছেন। আপনারা আমরা পেজটারে বেশি করে লাইক করবা। ফয়জুল হক ভাই ইলেকশন কুয়েত, কুয়েত থেকে নাম কিতা ভাই? নাম হলো আলাউদ্দিন। আসসালামু আলাইকুম ভাই, আমরা এখন বদলুকে ভাই বাড়ি কোন জায়গা? সিলেট জব করেন না? তো মাদারে তো সবসময় আসেন, মাদারের পরিবেশটা আপনার কাছে কিরকম লাগে? মাজারের পরিবেশটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আমি গেছিলাম, ঘুরতাম, তো ভাবলাম যে মাজারের দিকটা তো অনেক সুন্দর, সবসময় আমি এইটা ঘুরতে
এখানে কোন জায়গায় থাকেন? এখানে এই যে সুইট বাজার। শহীদ বাজার। জি, আমার এখানে বাসা। জব করেন না? জি, এখানে জব করি। মাজারের পরিবেশ সম্পূর্ণ ভালো, কোনো অভিযোগ আছে আপনার? জি না, এই সময় কোনো অভিযোগ নাই। প্রত্যেকবার আমি মার্কেটে যাওয়ার আসার কোনো পথে বাটপার, সিটিং বাস, পকেট মার এগুলো কোনো অভিযোগ আছে? যেটা আমি কতবারই আসছি কৃষিতে আমি ইয়ে পাই। আলহামদুলিল্লাহ, আপনি মাহফুজ আছেন, আল্লাহর শুকরিয়া। ভালো থাকেন ভাই। ভাই বাড়ি কোন জায়গা? ও ভাইছি আমরা লোকাল এখন। ভাই বাড়ি হলো ইয়াতে, মাজারও আইসেন দেখার ফ্যামিলি লইয়া। সবসময় ইয়া মাজারও একটু জিরাই নাকি মাজারও কোনো সুবিধা কোনো কিছু নাই, মানে কোনো ধরনের কোনো ডিস্টার্ব কোনটা পকেট চোর এই সেই শব্দ বেশি এগুলো পাল্লাত পড়ছেন প্র্যাকটিস করে। বেশিরভাগ বাইরা মানুষেরও প্রতারণার শিকার হতে ডাক্তারের কাছে আইসি 5টার সময় ডাক্তার দেখাই মাজারও সময় হাঁটাই। থ্যাংক ইউ ভাই। ও কিতা অবস্থা? ইনো মাজারও আইসো নি ওনার থেকে এসে বড় এখান থেকে আইসেন আমার পয়সা মাজারও দেখা আল্লাহর ওলি আমার একলা আইসেন না ফ্যামিলি লাগে পরিবেশটা। ফ্যামিলি মহিলা আপাতত খানা আছে আর আপনি আপনার মাশাআল্লাহ এই হলো আমরা পরিবেশ। আর পরিবেশটা খুবই সুন্দর। আর এখন সিসি ক্যামেরা দেওয়ার পর থেকে এখন দেখলাম আর একটু মানে ইয়ে হয়েছে। তো আমরা চাইমু উদ্যোতন কর্মকর্তা যারা এই মাজারের সিলেক্ট আমেরিকা পেজের পক্ষ থেকে আমরা চাইমু যে মাজারটা যত সুরক্ষিত রাখা যায় তত চেষ্টা করবাম, যত সুন্দর রাখা যায়। পরিবেশ যদি ভালো থাকে মানুষ আইব, সিলেটের একটা নাম, সিলেটের সুনাম সারা বিশ্ব দরবারে পৌঁছাইব। শাহজালাল মাজার দিয়েই অনেকে চিনে, অনেক ডিস্ট্রিক্টে অনেক রাষ্ট্রে অনেকে আমার ফোন করে কইছেন ভাই আমরা ব্যক্তিগতভাবে চিনি না, শাহজালাল মাজার কইলেও কয় তুমি বাংলাদেশি, তুমি সিলেটি। অনেক জায়গাতে আছে ভাই দেশের নামও জানে না, কয় সিলেট একটা দেশ। সিলেট এত পরিচিত হয়েছে মধ্যপ্রাচ্য থেকে আল্লাহর অলিরা আইসেন, বিস্তার করছেন, ইসলাম প্রচার করছেন। এর লাগে থ্যাংক ইউ ভাই, আপনার অনেক। আমরা এখন আপাতত কাটমাই দেবো, উপরে দেখি উঠতে ভালো যাবে। একটু সামনে মাদ্রাসাটাই এইবার একটা বড় মাদ্রাসা দেখাই আপনারা। আসসালামু আলাইকুম। আর খেয়ে আসুন আমরা লোকে কমেন্ট করি জানা প্লিজ। আর আমরা চেষ্টা করলাম যে আপনার কমেন্ট করার চেষ্টা করা সালমান শাহর খবর দেখানি বুঝছেন, আমরা আপনারা থাকবার লগে আমরা হয়তো সেকেন্ড পার্টে একটা লাইভ করবো বুঝছেন। সালমান শাহর খবরও দেখা এটা একটু ইয়ে আছে, সমস্যা আছে যে মোবাইল নিয়ে যাওয়া উজরা তো বুঝছেন। আলালুদ্দিন আল ভাই মনে হয় আমরা জুয়াই আসুন নানি আপনার পেজ এখন খেয়ে করা আলাল ভাই আমার পেজ ও অন হয়ে গেল। আচ্ছা ওকে থ্যাংকস ফর আচ্ছা নুসরাত নুরজাহান থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। শাহজালাল মুদ্রা ইমিনি। আচ্ছা কই থেকে আইছেন আপনি? কোথা থেকে আসছেন? বাংলাদেশের দূরে দূরে শেষ নেই, বাংলাদেশে দূরে দূরে। খাতা খান ধরে ধরবা আপনি হারুন। আচ্ছা কাতিমুল্লাহ কুমিল্লা জমিন আনসির বদল মিয়া সুদির আব্দুল কাদিম কইরাম আপনার বাড়িটা সাহেব কুমিল্লা 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 কোন থানা? লোকুতালি বড় ক্যাম্পাস বড় থাকে গেছি আমি শাসনে শাসন গাছে গেল। হ্যাঁ মাজারে কদিন ধরে আছে? স্টেশনে থাকলে রাত মনে থাকলে এক জায়গায় কোন থাকি সাপড় বাজারে গেছিলেন? বাজারের পরিবেশ কিরকম লাগে? ভালো তো জগৎ ভালো। অতীতের কাহিনীকে সামনের নাম ধরে নাম ইতিহাস পদ্ধতি আলাদা প্রতিদিন তার নাম সত্যেন্দ্র প্রতিদিন তার নাম হচ্ছে সত্য লাশা আসামি চিকিৎসরা কুচিন সহিত কারবালা মিজান আহমদ বিলাল আহমদ মজুমদার ভাইয়ের কমেন্ট নম্বরটা আসলে সব মিনাল ভাই তো ভাই তোর সামনে নাজমুল ভাই আলাল ভাই। দর্শক মন্ডলী আমি এখন উপায় রয়েছি আপনার জামিয়া কাসিমুল উলুম রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এই মাদ্রাসা তো অনেক আল্লাহর ওলি তৈরি হয়নি এই মাদ্রাসা এখানে আপনি মাদ্রাসা তো সংখ্যা হঠাৎ করতে পারেন, মাদ্রাসার দাম হঠাৎ করতে পারেন। আমি যেটা বুঝি আর কি, আমার যেটা মাদ্রাসার দেওয়াটাই সবচেয়ে বেটার উত্তম।
যে কাশিমুল মাদ্রাসা এখানে আছে হিপসখানা এতিমখানা অনেক এতিম অসহায় মানুষ যারা এতিম অবস্থায় এখানে লেখাপড়া করে যাদের খরচর যোগানদাতা আমরা যদি তাদেরকে না দিই তাহলে খেয়ে দিব। আমরা অবশ্যই সহযোগিতা করবো। দরগায়ে হযরত কাশিমুল উলুম জামিয়া মাদ্রাসা যেখান থেকে আল্লাহর অলি বনে, আল্লাহর অলির ফ্যাক্টরি হইলেও চলে। এরপরে এতিমখানা হিপসখানা অনেক এতিম অনেক ফল খাওয়ার চেষ্টা করে তারা, কিন্তু তারা খাইতে পারে না, মা বাপ নাই। এই এতিমগুলার এখানে থাকিয়া তারা অনেক নাবালিক বাচ্চা গুনাহকে জিনিস বুঝে না, অথচ সবর কাম করে। এদের প্রতি আমরা আগ্রহ প্রকাশ করতে হইব। তো আপনারা দেখাইলাম এই পর্যন্ত, এখন আমরা চেষ্টা করবো ওই মসজিদে একটু ভালো করে দেওয়া। কিছু কমেন্ট করবো। রঞ্জি বাসিত আমি কমেন্ট করলাম, আপনি করলে না কেন? ও ভাই সরি, আমরা একটু বিজি তো, 8টার মাঝে কমেন্ট করছেন একটু কই যান। আমি আছি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি মসজিদ সামনে, একটু কমেন্ট করবা, আমি উত্তর দিব। আবার প্রশ্ন করো কাকে কিতা দেখতা চাইরা, কিতা চাইরা কিলা লাগে আপনার কাছে, কই থেকে দেখা। আমরা এই আমি আবারও কইলাম, এই স্পন্সরের দায়িত্ব আসলে কুয়েত প্রবাসী জনাব সাহেল ভাই, সাহেল আহমদ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাহেল আহমদ ভাই এত বড় একটা অনুষ্ঠান, এই যে এতগুলো অ্যাডমিন সহ, আর আমি ক্ষুদ্র এক ব্যক্তি আপনারা সামনে আইছি, এর জন্য আমি চিরকৃতজ্ঞ। উনি স্পন্সর করছেন বলিয়াই এই এত বড় একটা লাইভ। সিলেক্ট টু আমেরিকা পেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর এই পেজও এগুলি অনেক মানুষের লাইভ দেখছেন না, অনেক মানুষের লাইভ দেখছেন না, মানে ভিডিওটা অনেক আফসোস করে শাহজালাল মাজার দেখতা সরাসরি। আমরা শাহজালাল মাজার সরাসরি দেখার আমরা কিন্তু আলাল ভাই আপনার আমরা প্রতি মাসে মাসে শাহজালাল মাজার লাইভ করি। আপনিও জানেন জয় আজকে একটু গর্জিয়াস, আজকে এর আগে আমরা 5-6টা লাইভ করছি। আচ্ছা, 2 মাস হয়ে গেছে। প্রায় 1303 খ্রিস্টাব্দে আইসি হয়, এখন 2017 চলে। 14, 15, 16, 17, 18, 19, 20, 2000, 700 প্রায় 800 বছর হয়ে গেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি আওয়াজ। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি আছে, তার বাড়ি আছে, পাওয়ার ফরম আছে। আমরা আগামী লাইভে দেখানোর চেষ্টা করবো, কারণ প্রত্যেকটা জিনিসের একটা প্রিপারেশন নেওয়া লাগে। এগুইছে হঠাৎ আগামীতে শাহজালাল মাজারর যেটা আছে সেটা আমি দেখানোর চেষ্টা করব। আগামীতে একটা আমরা লাইভ অর্ডার হইলো কাজে শাহপরাম দেখাই। মাজার কমিটির একটা রুল আছে, মাজার কমিটির পারমিশন নেওয়া লাগে প্রত্যেকটা বিষয়। আমি যেহেতু এক নজরে সিলেক্ট করছি, এই সময় পারমিশন নিয়েই করছি, আর এখন আমরা পারমিশন ছাড়াই এসেছি। আগামীতে পারমিশন নিয়ে সব বিষয়বস্তুগুলো আমরা আপনারা সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমরা জানি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইয়ামানি নামে সারা ওয়ার্ল্ডের মানুষ আমরা চিনেন। কেউ কেউ ডাইরেক্ট হইলেন শাহজালালের মাটির মানুষ, সিলেট নাম করেন শাহজালালের মাটির মানুষ। আমরা সেই শাহজালালের মাটির মানুষ বলে আমরা গর্বিত। আমি তো বললাম যে এই মাটি শুধু মধ্যপ্রাচ্য থেকে আগত আল্লাহর অলিদেরকে স্থান করে দিয়ে শুধু কান্ত হয়নি, এই মাটি থেকে অসংখ্য আল্লাহর অলিও জন্মগ্রহণ করেছেন। বাগার সাহ, আপনার শায়েখ আবদুল্লাহ হরিপুরি সাহ, ফরমজুল্লাহ সাহ, গাছবাড়ির ফরমজুল্লাহ সাহ, খানাইঘাটর আল্লামা বাইমপুর রহমতুল্লাহ আলাই, অসংখ্য আল্লাহর অলি, গড়পুরি সাহ, রায়পুরি সাহ, অসংখ্য আল্লাহর অলি। আমরা এখন কিতাব করতাম। আচ্ছা, কোনটা আসসালামু আলাইকুম ভাই হল, আমি জাকির হোসেন আইছি লাইনো। অনেক ভাই হলে কমেন্ট কররা, আলাদা ভাই অনেক কিছু জানাইলা, অনেক ইতিহাস আমরাও অনেক কিছু জানি না, অনেক কিছু জানলাম, ভালো লাগলো। আর আমরা এখন যাইয়া আমি পিছনে নজরুল ভাই দেখলাম, নজরুল্লাহ আজিম ভাই ইলেকশন ভালো আছেনি, এমডি রাজ রাকিব ভাই ইরাক থেকে ভাই দেখা ধন্যবাদ। আমি বিলাল আহমেদ ভাইয়ের প্রোগ্রামটা বুঝতে পারলাম না। ইসলামউদ্দিন ভাইয়ের হোসেন মাশাআল্লাহ, খুব সুন্দর লাগে। তো আমরা লগে আর কে আছেন প্লিজ জানাকা কমেন্ট করি বুঝুন। আর আমরা এখন লাইভ এক পার্ট রাখি শেষ করুন, পার্ট 1 শেষ করলি বুঝুন। আর আমরা এখন ভিতরে যাইনি, কিন্তু একটু মোবাইল দিয়ে কি সমস্যা আছে বুঝুন, কারণে আমরা ইনো মোবাইলে যাইতাম থাকে না। ভিতরে আমাই আবার লাইভ সালমান শাহর খবর দেখবা। আর কর্নেল থেকে একটা নিরাম দিই, আমরা ভিতরে গিয়া যদি উসমানের সাহেবের খবর দেখাইতে পারি, না ওলাও যেতাম, ওলাও দেখলে কি ভালো হয় না। এটা একটু কোনো সমস্যা বুঝেছেন, কোনো একটু সমস্যা দাম কারণ মোবাইলও বুঝছেন। সেকেন্ড পার্টে আমরা লাইভ করি। আচ্ছা, তেরো বিদায় নেই, আমরা সেকেন্ড পার্টে একটা করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি যাকে আমি আসি ছোটবেলা ছিলাম তখন আমি মায়ের কোলে
তোমার ভাষায় কথা বলি, সকল ভাষা বলে দেশ বিদেশে ঘুরি আমি উর্দু জাতি চলি, বাংলা আন্তর্জাতিক ভাষা কর্মবোধ করি। আমেরিকায় থাকি আমি, নয়তো আমি ইংলিশ, আমার প্রিয় বাংলা ভাষা জাতীয় ভাষা। লন্ডনে থাকি আমি, কাজে নাই তো ভাবলা প্রিয় আমার বাংলা ভাষা জাতীয় পুরুষাবলা। কত পাখি দেখি আমি, দেখা নাই তো শেষ দোয়েল আমার জাতীয় করি জন্ম আমার দেশ। আমার দেশ তোমার দেশ, সবার প্রিয় দেশ, এক কথায় যাবো সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশে সোনার সেই দর্শকদের শ্রেষ্ঠ আমেরিকার পেজের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন, আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে অহরহ রেমিডেন্স পাঠিয়ে যাচ্ছেন, সেই সকল ভাই বোন বন্ধুদের কাছে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের বিনোদন বন্ধু। আপাতত বিদায় নিচ্ছি আপনাদের বিনোদন বন্ধু আমি আলাউদ্দিন আলাল। আবারও দেখা হবে সামনে। আর লাইভ চলে নি কোনো সাদেক আহমদ ভাই লসন নাইস আলাল ভাই থ্যাংক ইউ ভাই। তো আপনারা সব ভালো থাকবা বুঝছেন নি, আমরা আবার লাইব আর ভিতরে থাকি বুঝছেন নি। আমরা এখন শেষ করি ভাই, আর 15 মিনিট পরে আজান পড়ে যাবে বুঝছেন, আমরা তো নামাজ পড়া লাগবো। ওকে, তো সব আপনারা ভালো থাকা।